বিজেপি করার অপরাধে মহিলা কর্মীকে ও তার মাকে বেধড়ক মারধর, মাথায় ধারালো অস্ত্রের কোপ। ব্যারাকপুর বিএন বসু হসপিটালে ভর্তি। জগদ্দল বিধানসভা কাউগাছি এলাকার গ্যাস মাঠের বাসিন্দা মন্ডল 4 নম্বর বিজেপি কর্মী রূপা দেবনাথ, বয়স 38 বছর। পাড়ায় একটি কলে জল আনতে যান, সেই সময় কয়েকজনের সঙ্গে ঝামেলা বাঁধে, তর্কাতর্কি হয়। এরপরে ধারালো চাপড় দিয়ে কোপ মারে রূপা দেবনাথের মাথায়। তড়িঘড়ি তাকে ব্যারাকপুর বিএন বসু হসপিটালে নিয়ে আসা হয়। তার মাথায় 3টি সেলাই পড়ে। অবস্থার অবনতি হওয়ায় আরজি কর হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে। সমীর সরকার, রাহুল বিশ্বাস, সোমেন বিশ্বাস, সুদর্শন রায়, তারপরে সমীর সরকার, অনেক লোক ছিল, অনেক পাড়ার সবাই এক হয়ে এসে মেয়ে ছেলে দাদা ছেলে সবাই মারধর করেছে। আমরা এর প্রতিবাদ চাই। কল নিয়ে ঝামেলা, না না না, দাঁড়াও বলুক। কল নিয়ে ঝামেলা, কল নিয়ে সকালবেলা ঝামেলা বেঁধেছে, সেই কল নিয়ে ঝামেলা বেঁধে এদের সঙ্গে লাগেনি ঝামেলা। ঝামেলা লেগেছে ওনাদের দুই ফ্যামিলি, মাঝখান থেকে এরা পেছন থেকে যে মারামারি বাঁধাইছে। এরা ফ্যামিলি সহকারে যায় দুজনের বিদম্বার মারছে। ওরা 3-4 জন মিলে 5-6 জন মিলে দুজনে বিদম্বার মারছে। মারিয়ে ঘরে এসে নিজেদের মাথা নিজেরা ফাটাইছে, নিজেদের গায়ে ফাটাচ্ছি না। তারপরে যায় ওরা মেডিকেল করিয়েছে, বললে আমরা থানায় কেস করে তোদের ফাঁসাবো। এইগুলো ওদের কাজ শক্তি, ওরা করছে এগুলো। বিজেপি মহিলা কর্মীকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে ঘরে ঢুকে। আমি এই আপনার কাছ থেকে শুনলাম। আমি পঞ্চায়েত থেকে বেরিয়েছি 8টার সময়, বিডিও অফিসে এসেছি, কিন্তু আমি পঞ্চায়েত অফিসে ছিলাম, তখনও পর্যন্ত আমরা এই ঘটনা শুনিনি। এইখানে আপনাদের মুখ থেকে প্রথম শুনতে পেলাম যে ওটা ঘটনা ঘটেছে, এবং যে ঘটনা ঘটেছে এই আপনার কাছ থেকে শুনলাম মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। কিন্তু যদি এই ঘটনা ঘটে থেকে থাকে তো দুঃখজনক, লজ্জাজনক, এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে প্রশাসন ব্যবস্থা নিক, আমাদের এই ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দেওয়া। বলুন নাম, আমি জানি না, হ্যাঁ, সঞ্জয় বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস বলে কাউকে আমি চিনি না আমাদের দলে। তৃণমূলের সঞ্জয় বিশ্বাস বলে তৃণমূলের কে আছে আমি চিনি না। তার ব্যবস্থা দিক প্রশাসন, আমরা হস্তক্ষেপ করবো না তো, এবং আমরা প্রশাসনকে বলবো। রাজনৈতিক উদ্দেশ্যে এই অভিযোগ, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এমন এই ভদ্রমহিলা এমন কোনো নাম নয় যে বিজেপি করতেন বলে তাকে মারধর করা হয়েছে। এটা সম্পূর্ণভাবে আমার ধারণা পারিপার্শ্বিক কোনো গণ্ডগোলের কারণে এই ঘটনাটা ঘটিয়েছে। এখন এটাকে রং চড়ানো হচ্ছে, কি রং চড়ানো? আমার ধারণা এই যে বিজেপি তৃণমূল কলে জল নেওয়াকে কেন্দ্র করে কলে জল নিতেও বারণ করে। অসম্ভব ব্যাপার, আমার কাছে জানা নেই। যদি কেউ করে থাকে সেটা দুর্বৃত্ত। আমি বলবো যদি করে থাকে তাহলে তারা দুর্বৃত্ত, তৃণমূল নয়। আমাদের দলের নির্দেশই আছে, এবং আমরা সেটা নির্বাচন রেজাল্ট বেরোনোর পর থেকে আমরা সম্পূর্ণ কাউগাছিয়া গ্রাম পঞ্চায়েতে আমাদের মাইকিং করে আমরা জানিয়ে দিয়েছি যে কোনো ঘটনা যদি কেউ জড়িয়ে পড়ে এই ধরনের ঘটনায়, তার সঙ্গে দল কোনো দায়িত্ব থাকবে না। কিভাবে দেখছেন এই ঘটনা? আমরা অত্যন্ত অন্যায় কাজ, এবং আমার প্রশাসনের বিরুদ্ধে তারা কাজ করছে। ব্যবস্থা নেবেন? অবশ্যই আমরা তো ব্যবস্থা নেবে প্রশাসন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করবো, অবশ্যই। আমি যাওয়ার সময় দেবে বাসুদেবপুর থানা হয়ে যাবো। আমি তো এই বাসুদেবপুর থানার উপর দিয়ে এলাম। এখানে পুলিশ গেছিল বাড়িতে? পুলিশ অভিযোগ নিয়ে? আমি জানি না, আমি এখানে এসেই শুনলাম। আমি 2:30টার সময় পঞ্চায়েত অফিস থেকে বেরিয়েছি। পঞ্চায়েতে এত লোক, কেউ একজনের খবরটা দেয়নি আর একটা ঘটনা ঘটে। কত 4 জুন এরকম ঝামেলা হয়? 4 জুন থেকে ঝামেলা জানি না, আমার জানা নেই, আমার কাছে এরকম কোনো খবর নেই। আমি দায়িত্বের সঙ্গে বলছি, এরকম কোনো খবর আমার কাছে নেই। এবং ওই চত্বরটায়, আমি বলি যে জায়গায় ঘটনাটা ঘটেছে, ওই চত্বরটা মার দাঙ্গা হুড়োহুড়ি, এবং রাজনীতির কারণে নয়, ব্যক্তিগত স্বার্থে কেউ জুয়া খেলা নিয়ে, কেউ সাট্টা খেলা নিয়ে, কেউ মদ খাওয়া নিয়ে ওখানে চলতেই থাকে। ওখানে কেউ মাথা গলাতেই যায় না। ওটা একটা আলাদা পট্টি। ওখানে বসবাস যারা করে তারা সরকারি জায়গার উপরে, সেটা প্রশাসন দেখবে, এটা তো আমাদের দায়িত্ব নয়। না না না, এটা প্রশাসন দেখছে। দেখুন, এরকম ঘটনা আমার কানে আসছে যে একজন বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে। কিন্তু তার আগে আমি বলি যে
আমি আক্রান্ত দেখলাম, একটা ছবি দেখলাম, কিন্তু তাতে করে উনি তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়েছে কিনা কিংবা উনি বিজেপি করেন কিনা সেটা আমার জানা নেই। কিন্তু যেটা হচ্ছে ঘটনা একটা ঘটেছে, অন্যায় যারা করেছে তাদেরকে প্রশ্রয় দেয়া হবে না, এটুকু বলি। আর যেটা হচ্ছে যে আমি বাসুদেবপুর থানাকেও বলবো যে প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেওয়ার এই অন্যায়ের প্রতিবাদে যেটুকুনি ব্যবস্থা নেয় সেটুকুনি যেন নেয়। অবশ্যই যদি আমাদের দলের কেউ যুক্ত থাকে তাহলে নিশ্চয়ই আমাদের দল সেটা তদন্ত করে দেখবে এবং তার ব্যবস্থা নিশ্চয়ই নেবে। যে অন্যায় যদি করে থাকে তার ব্যবস্থা অবশ্যই হবে। দেখুন, সেটা তো অনেক বড় ব্যাপার, সেটা আমার পক্ষে সম্ভব না। আবার নেতৃত্ব আছে, তারা বিষয়টা দেখে বিচার বিশ্লেষণ করে যে অ্যাকচুয়ালি দেখুন, আগে তো তদন্ত করতে হবে যে সে যুক্ত আছে কি না, তার মধ্যে ইনভলভ হয়েছে কিনা, কিনা এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। আমাদের কাছে এখনো আদৌ সেরকম কোনো খবর আমাদের কাছে নেই, যেটা আপনাদের মাধ্যম থেকে আমরা জানতে পারলাম যে এরকম একটা ঘটনা কাউগাছিওয়ানে ঘটেছে। আপনারা 2024-এর লোকসভা ইলেকশনে দেখবেন যে আমাদের এই লোকসভায় আপনি সেরকম কোনো ঘটনা কিন্তু পাবেন না যেটা নিয়ে তৃণমূলের গায়ে কোনো রকম কালিমালিপ্ত হবে। না না, এরকম কোনো ঘটনা আমার মনে হয় না যে রাজনৈতিক প্রতিহিংসা ব্যারাকপুরে হবে।